ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য আপনাদেরকে যে সমস্ত বিষয়ের উপর জোরারোপ করতে হবে বা গুরুত্ব দিতে হবে তার মধ্যে হচ্ছে কিছু এমসিকিউ কোশ্চেন, কিছু ব্রড কোশ্চেন বা কিছু এক কথায় প্রকাশ। তা আজকে আমি আপনাদের সামনে কিছু এমসিকিউ, ব্রড কোশ্চেন, এক কথা প্রকাশ, অর্থাৎ মিক্স আকারে প্রকাশ করব। চলুন আমরা শুরু করি। এর আগে আমি 3টা ক্লাস দিয়েছিলাম, আজকে হচ্ছে 4th ক্লাস। 65 নম্বর কোশ্চেন যে এখানে আছে, মোটরযানে কী কী লাইট থাকে? 65 নম্বর কোশ্চেন। হেডলাইট, ফার্ক লাইট, ব্রেক লাইট, রিভার্স লাইট, ইন্ডিকেটর লাইট, ফগ লাইট, নম্বর প্লেট লাইট। পাহাড়ি ও ডাল চূড়াযুক্ত রাস্তায় মোটরযান কোন গিয়ারে চালাতে হয়? ফার্স্ট গিয়ারে, কারণ ফার্স্ট গিয়ারে মোটরযান চালানোর জন্য ইঞ্জিনের শক্তি বেশি প্রয়োজন। মোটরযানের সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি এল অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এ দ্বারা কী বোঝায়? এইটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত মোটরযান। এই মোটরযান হতে সাবধান থাকতে হবে। শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরযান চালানো বৈধ কি? ইন্সট্রাক্টরের উপস্থিতিতে ডুয়েল সিস্টেম, ডাবল স্টিয়ারিং ও ব্রেক সম্মিলিত মোটরযান নিয়ে সামনে ও পিছনে এল লেখা প্রদর্শন করে নির্ধারিত এলাকায় চালানো বৈধ। 4 হুইল ড্রাইভ মোটরযান বলতে কী বোঝায়? সাধারণত ইঞ্জিন হতে মোটরযানের পিছনে 2 চাকায় পাওয়ার সরবরাহ হয়ে থাকে। বিশেষ প্রয়োজনে যে মোটরযানের 4টি চাকায় সামনের ও পিছনের পাওয়ার সরবরাহ করা হয় তাকে 4 হুইল ড্রাইভ মোটরযান বলে। 17 নম্বর কোশ্চেন। 4 হুইল ড্রাইভ কখন প্রয়োগ করতে হয়? বালু রাস্তাতে চলার সময় শুধুমাত্র পেছনের 2 চাকাতে ড্রাইভ দেওয়া হয়, কিন্তু পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায় চলার সময় 4 চাকাতে ড্রাইভ দিতে হয়। 71 নম্বর কোশ্চেন। টুল বক্স কি? টুল বক্স হচ্ছে যন্ত্রপাতির বক্স যা মোটরযানের সঙ্গে রাখা হয়। মোটরযান জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল টুল বক্সে রাখা হয়। 72 নম্বর কোশ্চেন। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চলাচলে বা চালানো অনুমতি দিলে শাস্তি কি? অনধিক 6 মাসের কারাদণ্ড ও অনধিক 35,000 টাকা অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবে। 73 নম্বর কোশ্চেন। নির্ধারিত শব্দমাত্রা অতিরিক্ত উচ্চমাত্রা কোনো রূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র বা যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন করলে শাস্তি কি? তিনি অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, রুট পারমিট ব্যতীত মোটরযান চালানোর অনুমতি দিলে শাস্তি কি? ক নাম্বার হচ্ছে ধারা 72 অনুযায়ী কোনো ব্যক্তি মোটরযান রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালনা করলে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা খ অনুযায়ী কোনো ব্যক্তি মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে মোটরযান চালনা করলে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 35,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা 76 অনুযায়ী কোনো ব্যক্তি ট্যাক্স টোকেন ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেন ব্যবহার করে মোটরযান চালনা করলে অনধিক 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ধারা 77 অনুযায়ী কোনো ব্যক্তি রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে মোটরযান চালনা করলে অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 20,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মদ্য বা মাতাল অবস্থায় মোটরযান চালানোর শাস্তি কি? অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। নির্ধারিত গতি চেয়ে অধিক বা দ্রুত গতিতে মোটরযান চালানোর শাস্তি কি? অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে।
ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে দুর্ঘটনা, জীবন ও সম্পত্তির ক্ষতিসাধনের শাস্তি কি? অনধিক 3 বছর কারাদণ্ড, অনধিক 3 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত বা উভয়দণ্ড দণ্ডিত। আদালত অর্থদণ্ড সম্পূর্ণ বা অংশবিশেষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদানের নির্দেশ প্রদান করতে পারে। 78 নম্বর কোশ্চেন, কোনো মোটরযান সরকারের নির্ধারিত মাত্রায় অতিরিক্ত বা পরিবেশ দূষণ করে ধোঁয়া নির্গমন বা অন্য কোনো প্রকার নিঃসরণ বা নির্গমন করলে উক্ত মোটরযান চালক বা মালিক পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তি কি? অনধিক 3 মাসের কারাদণ্ড, অনধিক 35,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন। 79 নম্বর কোশ্চেন, ঝুঁকিপূর্ণ, ত্রুটিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত বা বিধিনিষেধ আরোপিত বা সড়ক বা মহাসড়কে চলাচলের অনুপযোগী কোনো মোটরযান চালানোর অনুমতি প্রদানের শাস্তি কি? অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 20,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত। এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। 80 নম্বর কোশ্চেন, গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে শাস্তি কি? অনধিক 1 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হবে। 81 নম্বর কোশ্চেন, কোনো মহাসড়ক, ফুটপাত, ওভারপাস, আন্ডারপাস, মোটরযান মেরামতের নামে যন্ত্রাংশ বা মালামাল রেখে বা দোকান বসে অন্য কোনো দ্রব্য রেখে মোটরযান বা পথচারী চলাচলে বাধা সৃষ্টি করলে শাস্তি কি? অনধিক 3 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত হবেন বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন। 82 নম্বর প্রশ্ন, মোটরযান রাস্তা চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কী চেক করতে হবে? ফুয়েল বা জ্বালানি আছে কিনা তা চেক করতে হবে। 83 নম্বর কোশ্চেন, পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি প্রধান বিষয় চেক করতে হবে? প্লাগ পয়েন্ট ঠিকভাবে স্পার্ক হচ্ছে কিনা চেক করতে হবে, কার্বোরেটরে পেট্রোল যাচ্ছে কিনা চেক করতে হবে। 83 পর্যন্ত প্রশ্ন আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে অন্য বাকি যেগুলো আছে ওগুলো আপনাদের জন্য উপস্থাপন করা হবে। তা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাথে থাকবেন এ সংক্রান্ত আরও নিত্য নতুন ভিডিও পেতে। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে এতটুকু ছিল, অন্য একদিন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আর আপনাদের প্রতি আমার একান্ত রিকোয়েস্ট, আপনাদের যদি পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন 01811923661 01811923661। এটাতে আমার হোয়াটসঅ্যাপ করা আছে, এটাতে আপনারা যোগাযোগ করবেন, এটাতে বিকাশও করা আছে, আপনারা এটা যোগাযোগ করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকু শেষ করলাম। আসসালামু আলাইকুম।